জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আগের ব্লগে দেখেছেন যে আমরা পুরী পৌঁছে গেছি, এখন হোটেলেও পৌঁছে গেছি। রুম টুরটা দিয়েই এই যে এখানে পেয়েছি 302 নম্বর ঘর। এটা একটা 4 বেডের রুম। এই রুমটায় আমরা আগেও থেকেছি, আপনারা দেখেছেন। হোয়াইট করে দিলাম, তাহলে পুরোটা দেখা যাবে। এটা বিশাল বড় একখানা রুম, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, ওখানে কাপবোর্ড আছে। বিশাল বড় রুম, বিশাল বড় রুম। বাথরুম খুবই স্পেসিয়াস, খুবই বড়। আর একটা রুম আছে, চলুন দেখাই। এখানে এই যে কাপবোর্ড আছে, আর একটা রুম আছে দেখাই। আর একটা হচ্ছে এইখানে, এটা ডাবল বেডের। এখানেও সব যাবতীয় জিনিসপত্র আছে, টিভি, ড্রেসিং টেবিল সবই আছে, চেয়ার, টি টেবিল। চল, ঘর দিয়ে দিয়েছে। তোমরা ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট করবো একসাথে। চলুন, সারা রাত জার্নি করে এসেছি, এবার ফ্রেশ হয়ে নিই, ব্রেকফাস্টের অর্ডারগুলো দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে বিকেল পর্যন্ত পুরো রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ সারা রাত জার্নি করে এসেছি। না, মোটেই ঘুমায়নি, মোটেই। হ্যাঁ হ্যাঁ হবে। আমি তোর সামনে বসেছিলাম, আমি অল্প ঘুমিয়েছি, একটু মাঝে মাঝে চোখ লেগে গেছিল। হ্যাঁ, না না, মোটেই না, আমি মাঝে মাঝে চোখ লেগে গেছিল। রাজ বলছে আমি নাকি প্রচুর ঘুমিয়েছি, একটু ঘুমাইনি, ঘুমোতে হবে। চলুন আবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা কথা বলছি। এখন ঘড়িতে বাজে 2:45, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সেই যে সকালবেলা এসেছি, দেখতেই পেয়েছেন, ব্রেকফাস্ট করেছি, করে সেই যে ঘুমিয়েছি, এই এখন উঠলাম। এরা সব স্নান ফান করে রেডি হয়েছে, আমি স্নান করেই চপ করে এসে ঘুমিয়ে পড়েছি। চলুন লাঞ্চে কি কি অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এসে গেছে স্যালাড, 2টো স্যালাডের অর্ডার দেওয়া হয়েছে, বাকিগুলো আসছে। বিরাজ, মধুপর্ণা আর আমি এইদিকে। দেওয়া হয়েছে ভাত, স্যালাড তো আগেই বলেছি, ওদিকে আছে প্লেন ডাল, পোস্ত দেওয়া হয়েছে, আর ফিশ কারি আরও আসছে। এগুলো মধুপর্ণা এখন আপাতত সার্ভ করছে, তারপরে খেয়ে জানাচ্ছি খাবার কেমন। যে কুকটা থাকে বোটের জন্য বাড়ি গেছে, এই কুকটাও রান্না করে, এটা থাকে না এই কুকটাও রান্না করে। দেখা যাক কেমন করেছে, ভালোই হবে। কেমন খাবার বল? দাদা খাবার কেমন? খুব সুন্দর, ভালো। রাইসটা ভালো, সমস্ত রান্নাগুলো খুব সুন্দর করেছে, ভালো খেলাম, একদম পুরো ঘরোয়া খাবার। আমরা তো এইটার জন্যই আসি পুরী, একটা চেঞ্জের জন্য। তো এখানে ফুড কোয়ালিটি, এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি তিনটেই চেঞ্জ হচ্ছে, সেটার জন্য এখন একদম পেট ভরে আমরা চলে এসেছি। আর 1 ঘন্টা পর আমরা আবার বেরোবো।
হ্যাঁ 1 ঘন্টা পর আবার বেরোবো সবাই। কেমন খাবার দাবার ঠিক ছিল? সব খুব ভালোই ছিল। না, ভালোই খাবার করে। আলু ভাজা টালু ভাজা বেশ ভালোই। হ্যাঁ, আলু ভাজা, আলু পোস্ত, হ্যাঁ আমরা যে ধরনের খাই সেই ধরনের খাবার দাবার বেশ ভালো। খুব সুন্দর। চলুন 1 ঘন্টা পরে আবার বেরোবো। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। রাজ বেরিয়ে গেছে, এই যে মধুকন্যা রেডি হচ্ছে এখানে। আমি রেডি হয়ে গেছি, আর মধুকন্যার বাবা মা দেখি রেডি হয়েছে কিনা, ওদেরকে দেখি। ওনারাও রেডি হয়ে গেছেন। মন ভালো করা একদম বিকাল, অপূর্ব। এই যে পুরী হোটেল এদিকে, আর আমরা এই যে সমুদ্র দিয়ে যাচ্ছি। এখন আবার এখানটা সব সারাচ্ছে নতুন করে, এই যে এটা হচ্ছে সব পুরোটা। এই যে সব সময় কিছু না কিছু কনস্ট্রাকশন এখানে চলতে থাকে, দেখছেন সব সময়। এই যে হচ্ছে সব, এই যে পাথর এগুলো রাখা রয়েছে, এই যে সব সময় নতুন কিছু না কিছু কনস্ট্রাকশন হয়েই চলেছে পুরীতে। সব সময় প্রতিবারে এসে দেখি কিছু না কিছু নতুন হচ্ছে। বে টয়লেট হয়েছে সি বিচে। আজ ভোরবেলায় এসছি। আজকে সকাল তো খুলিনি আমি। ও সকালে আসিনি, মানে আমরা এখানে ঢুকেছি 7টায়। একে জিজ্ঞেস কর না, মেকানিক বলে দেবে। এই দেখো না, সন্ধ্যা 6টা বেজে গেল, কিছু লোক নেই সিভিলে। সব ভোটের জন্য না, স্থানীয় লোক বলতে এসছি, আপনি ইলেকশন জন্য লোক আসেন। ও। ঝগড়া চলছে না দিদি, ও মোদি দিদির সঙ্গে ঝগড়া চলছে ওখানে। এই দাঁড়াবে দেখি ফাইনাল ম্যাচ কি হচ্ছে দেখি। চা দাও, চা খাওয়াও ভালো করে। বসেন আপনি চেয়ারে বসেন। চলো এতটা যদি এরা না করতে পারে, এরা যদি না করতে পারে, হচ্ছে তো গ্যারেজে আসতে পারছে। ঠিক আছে আমি দেখছি। আমাদের আসলে একটু সমস্যা হয়েছে বৃষ্টিতে আসতে গিয়ে। বৃষ্টির মধ্যে কালকে বেরিয়েছি, দেখতেই পেয়েছেন এসির কুলিংটা কাজ করছে না কোনো কারণে। আর এসি ছাড়া তো একদমই কাজ খুলে যাওয়া যাবে না, যার জন্য আমরা একটু এখানে সার্ভিসিং সেন্টার খুঁজছি। তো আমাদের যারা চেনা জানা তারা সব কেদারপুত্রী বেড়াতে গেছে বা ইয়েতে গেছে, তো ওই জন্য আমরা স্থানীয় ওই কৃষ্ণ আমাদের খুব চেনা, ওকে জিজ্ঞেস করলাম, ও একটা বলেছে। দেখি আজকে যাবো সন্ধ্যেবেলা, রাজ নিয়ে যাবে। চলুন, এই যে বসে পড়েছি এখানে আমরা সবাই। আমি এখানে বসি।
সুন্দর সাজালো, সাজিয়ে এবার দিচ্ছে। নাও, লেবু চা খেতে বসেছি, কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না। আকাশে দেখুন কিরম মেঘ এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এখান থেকে যদি জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, ছুটে কুল পাবো না একদম। ওই জন্য আগে থেকে উঠে পড়ি, চলুন, গায়ে পড়ছে এইবার। স্বর্গদ্বারের সোজাসুজি সমুদ্রের এই দিকটায় সন্ধ্যা আরতি হয়, সমুদ্রের আরতি হয়। ফ্লাশিং হচ্ছে দেখছেন, দুর্যোগ ঘনিয়ে আসলো বলে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, আমরা ছুটতে ছুটতে হোটেলে যাচ্ছি, দেখলাম আরতি হচ্ছে, একটু দাঁড়িয়ে পড়লাম, আপনাদের জন্য একটু ভিডিও তুলে রাখলাম। বৃষ্টি হচ্ছে, আমরা হোটেলে ফিরে এলাম, দিয়ে এই যে রাত্রে ডিনারের অর্ডারটা দেওয়া হচ্ছে। ওদিকে মধুপর্ণা আইসক্রিম খুঁজছে, কি আইসক্রিম খাবে। এই যে দাদা, বিহান, ডিনারটা এবার অর্ডার দিয়ে দিই। ডিনারের অর্ডারটা দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে আমাদের রাত্রে ডিনার চলে এসছে, কিন্তু এই যে IPL এর খেলা দেখছি, দেখতে দেখতে ভুলেই গেছি ভিডিওটা করতে। কি কি অর্ডার দেওয়া ছিল বল? চিলি পনির, মিক্স ভেজ আর তাওয়া রুটি ছিল, আর সাথে গোলাপ জামুন আর স্যালাডটা আসছে। তো স্বাদ তো ভীষণ ভালো, টেস্ট বল দারুণ করেছে। খুবই ভালো। এই যে খেলা দেখতে দেখতে সবাই খাচ্ছে। চলুন এবার খাবারটা আবার খেয়ে নিই। ঝড় জলটা হচ্ছে একবার দেখুন। কি অবস্থা দেখুন, বিশাল ঝড় জল হচ্ছে, মারাত্মক ঝড় জল। আমরা হোটেলের ব্যালকনি থেকে দেখছি, বাপরে বাপ। গলিটা দেখাবো, জল আসছে। ঝড়টা দেখুন, শুধু ঝড়টা দেখুন, কি অবস্থা দেখুন, কি অবস্থা একদম। রে বাবারে, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সবটাই দেখালাম। প্রচণ্ড আওয়াজ একদম, মানে আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। কালকেও কিন্তু আমরা বৃষ্টির মধ্যে বেরিয়েছি।
আজকেও আপনারা দেখেছেন যে সিবিতে বৃষ্টি হচ্ছিল, বাড়ি চলে এসেছি ছুটতে ছুটতে। তো খাবার দাওয়া কমপ্লিট, একদম ভীষণ সুন্দর খাবার খেয়েছি। তো চলুন বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবসকে। আর কালকে যাব কোণারকের সূর্য মন্দির। মনে আছে বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আমি কথা দিচ্ছি কোণারকের সূর্য মন্দির সুন্দর করে আপনাদেরকে দেখাবো। চলুন, কাল দেখা হচ্ছে। গুড নাইট।